ঢেঁড়স গাছ দেখেন কত সুন্দর মোটা কাণ্ড হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের একটু নিচের মাটি দেখে, আপনারা যেহেতু মাটি না অনেক চিন্তা থাকেন, দেখেন মাটি এখানে আছে 3 ইঞ্চি মাটি। আমার এই বেডটা হচ্ছে 10 ইঞ্চির, অনেকটা ফ্রি রয়েছে। আর এই বেডটা 1 বছর প্লাস হয়ে গেছে। এখানে আমরা প্রায় এর আগেও 3টি ফসল করছিলাম সেম মাটিতেই, আবার এই ঢেঁড়স গাছগুলো করা হয়েছে। আর পাশাপাশি আরো অন্যান্য কিছু মরিচ গাছ লাগানো হয়েছে, এগুলো এখনো বড় হয়নি ওই সাইডে। তো এখানে কয়েকটি ঢেঁড়স গাছ রয়েছে, আরো বিভিন্ন জায়গায় যদি ওই পাশটাতে দেখেন, ওই টপটাতে ওখানেও ঢেঁড়স গাছ রয়েছে, ওটা অনেক সুন্দর হয়েছে। এখানে মূল বিষয় যেটা মাটি, দেখেন মাটিতে প্রচুর পরিমাণ কোকোপিট আর বেলে দোআঁশ মাটি রয়েছে। তার সাথে আমরা কিছু জৈব খাবার দেই, অনেক ঝুরঝুরে থাকে মাটিগুলো। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অথবা নদী ও পুকুরের পাড় ভাঙন রোধে জিও টেক্সটাইল জিও ব্যাগ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তার কারণে মাটি আমরা কম দিলেও গাছের গ্রোথটা অনেক ভালো হয়। আর এই ঢেঁড়সগুলো দেখেন প্রতিটা কাণ্ডে কাণ্ডে কিন্তু ঢেঁড়সের এই যে ফুল চলে আসছে, তার মানে ধরবে, এটা অনেক সুন্দর হয়েছে। তো যার কারণে একটা কথাই বলতে হয় যে আপনাদের ছাদের উপরে সবচেয়ে প্রবলেম বিষয় যেটা মাটি ব্যবস্থাপনা। একটা 8তলা বিল্ডিং এ বা 10তলা বিল্ডিং এ বা 5তলার উপরে আপনার মাটি উঠাইতে কিন্তু অনেক কষ্ট হয়। যার কারণে সিরাজ টেক অল টাইম বলে গাছের গোড়ায় মাটি কম থাকলে কোনো সমস্যা নাই, বা পর্যাপ্ত জৈব খাবারগুলো থাকতে হবে, থাকলে কোনো সমস্যা হয় না। আপনি একটা ফল গাছ 25 গ্যালনে লাগান, সেখানে সর্বোচ্চ আপনি 10-15 কেজি মাটির ব্যবস্থা করেন বেলে দোআঁশ, আর 10 কেজির মতো আপনি হচ্ছে কোকোপিট দেন, দুটা মিক্সার করে দিয়ে দেন, পুরো ব্যাগ ভরে যাবে আপনার। পূর্ণ ব্যাগ ভরে গেলে তারপর আপনি নিয়মিত আস্তে আস্তে বিভিন্ন জৈব খাবারগুলো দেন, গাছের ফলন অনেক সুন্দর হবে, গাছের গ্রোথ অনেক ভালো হবে।